রামগঞ্জে বেহাল সড়কে সংস্কারের দাবিতে রামগঞ্জ নয়ামোড় রাজ্য সড়কের পাশে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ টোটো চালকদের। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে আজ ইসলামপুর থানার রামগঞ্জের নয়ামোড় এলাকায় টোটো চালকেরা পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। তাদের দাবি, অবিলম্বে এই রাস্তার সংস্কারের প্রয়োজন। প্রতিদিনই ঘটছে কোনো না কোনো দুর্ঘটনা। অসুস্থ রোগী থেকে সাধারণ মানুষ এই রাস্তার বেহাল অবস্থার কারণে ভুক্তভোগী। প্রায় প্রতিদিনই যাত্রী বোঝাই টোটো পাল্টি খেয়ে অনেকের হাত পা ভেঙেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে টোটো চালক সহ প্রত্যেকেই প্রতিদিনই রাস্তার বেহাল অবস্থার কারণে অসুবিধায় পড়তে হচ্ছে। প্রায় 2 ঘণ্টা অবরোধ করার পর ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাসের আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। রাস্তার কাজ আমাদের হচ্ছে না, বারবার প্রতিশ্রুতি দিয়ে মিথ্যা প্রতিবাদী দিয়ে রাস্তার কাজ করছে না, তার জন্য প্রতিবাদ মিছিল করছি আমরা। কি হয়েছে রাস্তা আপনি তো দেখতে পারেন, আপনি আপনার নিউজ চ্যানেল থেকে কত রিপোর্ট করেছেন, আপনিও তো জানেন কি ব্যবস্থা হয়েছে রাস্তার। কতটা রাস্তা খারাপ আছে? পুরো রাস্তাটা রামগঞ্জ বাজার জঘন্য রাস্তা। এটা রামগঞ্জের কি একমাত্র রাস্তা এটাই? এইটাই কাজ হয়নি কোনোদিন? অন্য কিছু কাজ হয়নি। কতদিন থেকে খারাপ আছে? কতদিন থেকে খারাপ? এটা তো প্রায় মোটামুটি 6 মাস ধরে খারাপ আছে। 6 মাস ধরে? 6 মাস ধরে। এর আগে কি কাজ হয়নি? এর আগে কিছু করেনি। 7 লক্ষ টাকা টেন্ডার পাস করে পকেটে টাকা ঢুকে ওরা বাড়ি নিয়ে গেছে। এখন কি চান আপনারা? এখন আমরা রাস্তা চাই। এর জন্য আমরা কতক্ষণ ধরে আপনাদের আন্দোলন চলবে? কতক্ষণ আন্দোলন চলবে? আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত এসডিও, বিডিও, পিডব্লিউ ইঞ্জিনিয়ার না আসতেছে। আর আমাদের যে রামগঞ্জে একটা সব থেকে বড় চোর আছে, সেই চোরের নাম হচ্ছে পঞ্চায়েত সমিতির মেম্বার নসিরুদ্দিন। এটা জিসিবি গেছে, তাই নাকি 7 লাখ টাকার তেল জ্বলেছে। ওই জিসিবির মালিক নসিরুদ্দিন। কাজ হয়েছিল পূজার আগে, পূজা শেষ হয়ে গেছে, 10 দিন হয়ে গেল পূজার আগে, পরে কিন্তু কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কাজ শুরু হয়নি। এখন হাইরোড থেকে কালুগঞ্জ পর্যন্ত রাস্তার এরকম বেহাল, মানুষ যে খাইদা আসে তো এই রাস্তাতে চলে যায়, তাহলে সাথে সাথে হজম হয়ে যায়। এখন যে অবরোধ করছে রাস্তা, কে করছে এখানে অবরোধ? কে করছে? কিন্তু আসার যেখানে আসুক, তারপরে রাস্তা পুলিশ আসছে? পুলিশ আসছে, পুলিশ প্রশাসন আসছে। কি বলছে পুলিশ? কি বলছে পুলিশ আমাদেরকে বুঝাচ্ছে। কতক্ষণ ধরে অবরোধ আছে এখানে? 1 ঘন্টা ধরে। কেউ আসে নাই? না আসে পৌঁছায়, তার পর্যন্ত এইগুলো ইউনিয়ন যেগুলো কালাবের ছেলেগুলো রাস্তা জাম করেছে, ততক্ষণ রাস্তা কোন ক্লাব থেকে করা হয়েছে? কালাব থেকে করা হয়েছে। ক্লাব থেকে করা? ছোট ইউনিয়ন থেকে করা হয়েছে। এই যে রাস্তা খারাপ আছে, এতে কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে? একটা টোটো ভালো মতো যেতে পারছে না। আপনার নাম? আগে আমি বাড়ি থেকে বের হয়ে তিস্তা ক্রস হওয়ার পর আমি হাইরোডের দিকে একটা জরুরি কাজে আসছিলাম, দেখলাম রাস্তা পুরো জ্যাম। আমি বাইকটা আমার দাঁড় করিয়ে সামনের দিকে এসে দেখলাম যে আমাদের রামগঞ্জ থেকে শুরু করে রামগঞ্জ এলাকার যে টোটো চালক ভাইরা আছে তারা রাস্তা অবরোধ করেছে। তো আমরা জানি যে রামগঞ্জ কালুগঞ্জ মোড়ে, রামগঞ্জ হাইরোড থেকে কালুগঞ্জ মোড় পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল। তো এই রাস্তার অবস্থা বেহালের জন্য তারা পথ অবরোধ করেছে। তো আমরা সবাই ভুক্তভোগী এবং আমরা মনে করি যে তারা যে পথ অবরোধ করেছে তাদের যে দাবি। কতটা রাস্তা খারাপ হয়েছে? আমরা তো এখন দেখতে পাচ্ছি রামগঞ্জ মোড় হইতে কালুগঞ্জ মোড় পর্যন্ত অবস্থা করুণ আছে, এবং আরেকটা রাস্তা আছে যেটা কালুগঞ্জ মোড় হইতে ভদ্রকালী যে রাস্তাটা আছে সেটারও অবস্থা করুণ। আমরা চাইবো যে এই রাস্তাগুলো যাতে তাড়াতাড়ি সংস্কার করা হয় এবং আমাদের সাধারণ মানুষ যাতে চলাফেরা করে তাদের সুবিধা হয়। পূজার আগে কিন্তু রাস্তার মেরামতের কাজ করা হয়েছে। সেটা দেখেন, সেটা আমরাও শুনেছি, কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন কোনো কিছু জিনিস লুকিয়ে থাকে না। আমরাও শুনেছি এবং দেখেছিও যে এই নাকি 7 লাখ, এই নাকি 5 লাখ রিপেয়ারিংয়ের জন্য টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু রাতের অন্ধকারে কি কাজ হচ্ছে না হচ্ছে, তার পরের দিন সকালে আবার একদিন বৃষ্টি হলে সেটা উঠে একদম এমনভাবে শেষ হয়ে যায় যে গর্ত হয়ে যায়, যে আর কাজ যে হয়েছিল গত রাতে সেটা কিছু বোঝাই যায় না। তো আমি রামগঞ্জ এলাকার যারা নেতৃত্ব থেকে শুরু করে সমাজসেবীরা রয়েছেন প্রত্যেককে বলবো, আপনারা রাজনীতি করুন, রাজনীতির জায়গায় করুন, অন্তত পক্ষে রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ যা সিস্টেম রয়েছে এগুলো আপনারা ঠিকঠাক করুন। কারণ সাধারণ মানুষ কোনো কিছু চায় না, সাধারণ মানুষের একটাই দাবি, বিশেষ করে রাস্তাঘাট থেকে শুরু করে ড্রেন, এগুলো যদি ঠিক হয়
তাহলে মানুষের বেশি আশা করি চাহিদা নেই। এই দু তিনটা জিনিসেরই মানুষের চাহিদা। তাহলে কি আপনি মনে করছেন রামগঞ্জে কাজ হচ্ছে না? দেখুন, সে বিষয়টা আমরা সবাই জানি, হয়তো কেউ মুখে বলছে কেউ বলছে না। কাজের নামে যে দুর্নীতি হচ্ছে সেটা সবারই জানা। তবে শুধু আমি একাই বললে হবে না, রামগঞ্জবাসীকে একত্রিত হয়ে এই যে কাজ হচ্ছে সে তার প্রতিবাদ করা আমাদের উচিত। এবং আজকে সে কাজটা প্রাথমিকভাবে করে দিয়েছে আমাদের টোটো চালক ভাইরা। আগামীতে শুধু টোটো চালক ভাইরা নয়, আরও আপামর মানুষকে এগিয়ে আসতে হবে, যাতে দুর্নীতি যে হচ্ছে সেই দুর্নীতির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এবং সাধারণ মানুষের যে চাহিদা সেই চাহিদাগুলো পূরণ করতে যা যা দরকার সবাইকে এক হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, তাহলে আমরা আমাদের দাবি আদায় করতে পারবো। কতক্ষণ বিক্ষোভ চলছিল? প্রায় 2 ঘন্টা কিভাবে বিক্ষোভটা তুলে নেওয়া হলো? বিক্ষোভ আমরা দেখলাম, প্রথমে রামগঞ্জ পুলিশ ফাঁড়ির যিনি আধিকারিকরা ওনারা এসেছিলেন, তারপরে ওনাদের সাথে কথা বলার পর আমরা দেখলাম যে আমাদের ইসলামপুর থানার যিনি আইসি আছেন আমাদের হীরক বিশ্বাস মহাশয়, উনিও এসেছিলেন এবং ওনাদের আশ্বাসে এবং তত্ত্বাবধানে আজকের এই বিক্ষোভ কর্মসূচি তুলে নেওয়া হলো। এবং আমাদের আইসি সাহেব আশ্বাস দিলেন যে আপনারা টোটো চালক ভাইদের বললেন যে আপনারা আমার সাথে আসুন, আমিও দরকার পড়লে পিডব্লিউডি অফিস যাব এবং কথা বলবো যে এই বিষয়ে কি করা যায়। আপনার নাম? আমার নাম হচ্ছে সাব্বির আলম, আমি রামগঞ্জ নাগরিক ঐক্য মঞ্চের সম্পাদক।